মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে 4 দিনব্যাপী বিশ্বের সবচেয়ে বড় হালাল পণ্য প্রদর্শনী মেলা। এতে অংশ নিয়েছে বাংলাদেশ সহ 39টি দেশের 1000-এরও বেশি শিল্প প্রতিষ্ঠান। 2000-এরও বেশি বুথে পণ্য প্রদর্শিত হচ্ছে, যেখানে আছে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠানও। বুধবার থেকে শুরু হওয়া 21তম এ আসরে 45,000 দর্শনার্থীর সমাগম হবে বলে প্রত্যাশা আয়োজকদের। মেলা তো আমরা জুটের প্রোডাক্টটা এখানে খুব বেশি শো না করে মুখটাকে আমরা ফোকাস দেখাচ্ছি আর জুটের অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসছি। এই মেলায় এসে আমরা যেটা দেখলাম শুধু বাংলাদেশিদের জন্যই আমরা এসেছিলাম। এখন দেখেছি ব্রুনাই, তারপর কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সব দেশের লোকই মাটন বিরিয়ানিটা স্পেশালি পছন্দ করছে এবং আমাদের এই টেকনোলজিটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করছে। হালাল উৎকর্ষের শীর্ষবিন্দু প্রতিপাদ্যে এবারে মেলায় প্রদর্শিত হচ্ছে খাদ্য ও পানীয়, ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ডিভাইস, ইসলামিক অর্থনীতি, ফ্যাশন, লাইফস্টাইল, কসমেটিক্স ও মুসলিম বন্ধুসুলভ পর্যটনের নানা সেবা ও পণ্য। বুথ পরিদর্শন শেষে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে হাইকমিশনের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার। শ্রম বিষয়ে সম্পর্কের পাশাপাশি এই ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট এগুলো বাড়ানোর জন্য সরকার এবং দূতাবাস অসম্ভব মনোযোগ দিয়ে কাজ করছে। আমাদের দূতাবাস গত বছর শুধু 2024 সালের কথা বলবো, শুধু 2024 সালে 10টা ফেয়ারে অংশগ্রহণ করেছে। মালয়েশিয়ার বাজারে দেশি হালাল পণ্যের সহজ ও সরাসরি প্রবেশ নিশ্চিতের পাশাপাশি আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের কথা জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক। মালয়েশিয়া থেকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এবং বিভিন্ন ওয়ার্ল্ড থেকে, ইস্ট এশিয়া এবং আসিয়ান বিভিন্ন কান্ট্রি থেকে, যে সমস্ত কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করি সেখান থেকে বায়াররা আমাদের কান্ট্রিতে যাবে, তারা আমাদের কোম্পানি ভিজিট করবে, ওখানে ডায়ালগ হবে বিভিন্ন কোম্পানির সাথে। এভাবে আমরা এই 3 দিনের প্রোগ্রামটা করব, সেটাও প্রমোট করার জন্য আমরা এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। বিশ্বব্যাপী হালাল শিল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে মালয়েশিয়া। এবারের মেলায় পণ্য প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে বিশেষায়িত ক্রেতা বিক্রেতা বৈঠক, নলেজ হাব সেমিনার ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। গত বছর 4.3 বিলিয়ন রিঙ্গিত বিক্রির রেকর্ড করেছিল এ মেলা। আয়োজকদের আশা এবারের আয়োজন সেই সাফল্য ছাড়িয়ে যাবে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।